আসসালামু আলাইকুম। স্যামসাং A24 ফোনটি কিন্তু আমি রিভিউ নিয়ে আসিনি, কারণ ফোনটির পরীক্ষা নিরীক্ষা করে এভরিথিং ইন ডিটেলস, ফোনটির কী অবস্থা, এক কথায় সিচুয়েশন কি এখন, এভরিথিং সব কিছু চেকিং করেই ভিডিও নিয়ে আসলাম। হ্যাঁ, এই ভিডিও থেকে আপনারা মোটামুটি জানতে পারবেন ফোনটির পারফরমেন্স কেমন ছিল, ফোনটির গেমিং পারফরমেন্স কেমন ছিল, ফোনটির ক্যামেরা কোয়ালিটি কেমন ছিল এবং ফোনটি ডে টু ডে ইউজ করে আমাদের কেমন লেগেছে, ফোনটির চার্জ ব্যাকআপ কেমন থাকছে, ইন ডিটেলস ওভারঅল সব কিছু নিয়ে আজকে আলোচনা করব। এবং এই ভিডিওটি দেখে আপনারা বুঝতে পারবেন যে এই ফোনটি আপনাদের কেনা ঠিক হবে না ভুল হবে। সো দেরি না করে চলুন শুরু করা যাক। ফোনটি আনবক্সিং আর করলাম না, যেহেতু বক্সে চার্জার বা কিছু দেয়া হয়নি। সরাসরি বিল্ড কোয়ালিটিতে চলে যাচ্ছি। ফোনটির ফ্রেমটি প্লাস্টিক দিয়ে বিল্ড করা হয়েছে এবং এই ফোনটি রিয়ারে প্লাস্টিক ইউজ করা হয়েছে, তবু এটা গ্লাস ফিনিশ। কিন্তু আমরা মোটামুটি ইউজ করে দেখেছি ভালোভাবে, মানে প্রচুর পরিমাণে এখানে ফিঙ্গারের ছাপ পড়ছিল। আপনি দেখা যাচ্ছে যে কোনোভাবে আপনি হাত দিলেই হাতের যে ছাপগুলো এখানে স্পষ্ট দেখা যাচ্ছে। তবে এইটি ক্ষান্ত না, আরও ভালো দিক আছে। এটি দেখে যে আমরা খারাপ বলবো তা না। ফোনটির কিন্তু ওয়েট হচ্ছে 195 গ্রাম এবং এই ফোনটির থিকনেস হলো 8.4 মিলিমিটার। এবং তাছাড়া ফোনটির যদি আমরা রাইট সাইডে দেখি, একটি পাওয়ার বাটন এবং দুইটি ভলিউম রোকার ইউজ করা হয়েছে। পাওয়ার বাটনের সাথেই ফিঙ্গারপ্রিন্ট আমরা দেখতে পাচ্ছি, যাকে বলে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট। এবং এই ফোনটিতে লেফট সাইডে ইউজ করা হয়েছে একটি সিম ট্রে এবং ফোনটির উপরের দিকে নয়েজ ক্যান্সেলেশন মাইক দেওয়া হয়েছে। এটি কিন্তু হেল্পফুল একটা কাজ করেছে স্যামসাং। এবং এই ফোনটিতে আপনারা যদি নিচের দিকে দেখেন তাহলে দেখা যাচ্ছে একটি 3.5 mm হেডফোন জ্যাক আছে, তারপর একটি প্রাইমারি মাইক এবং এটি টাইপ সি পোর্ট এবং স্পিকার। এবং আমরা ফিঙ্গারপ্রিন্টটি একটু অ্যানিমেশন ডিলে ছিল মনে হচ্ছিল, মানে প্রপারলি ওইভাবে ইন্টেনশন না দিলে বুঝতে পারবেন না। তবে খুবই ভালো ছিল, ফিঙ্গারপ্রিন্টটি অ্যাকুরেট কাজ করছিল, তবে কোনো রকম মিসটাচ ছিল না, একদম স্পষ্ট, মানে এক কথায় ক্লিয়ার ছিল। আপনি যে কোনোভাবে টাচ করলে এটি খুলছিল, কোনো উল্টাপাল্টা না, অন্যান্য ব্র্যান্ডের মতো। এটা স্যামসাং। এবং এটি আরেকটি ব্যাপার হলো স্পিকারের কোয়ালিটি। যদি আমরা দেখি, স্পিকার কোয়ালিটি মাশাআল্লাহ অনেক ভালো ছিল, যেটা সত্য সেটাই বলতে হবে। স্পিকার কোয়ালিটির ভেতরে কোনো রকম প্রবলেম পাইনি, লাউডনেস এবং বেস এভরিথিং সব কিছু। এবং এটি যদি আপনারা বলেন যে সাউন্ডের ভিতরে কোনো রকম প্রবলেম বা অনেক সময় দেখা যাচ্ছে বিভিন্ন সাউন্ডের ভিতরে সমস্যা থাকে বা একটু ঘ্যারঘ্যারি বা চিচি শব্দ করে, এরকম ধরনের কোনো কিছু না। একবারে প্রপারলি লাউড কোয়ালিটি এবং ক্লিয়ারিটি একদম অ্যাকুরেট ছিল। এবং এই ফোনটি ছিল 4G ফোন। এবার ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলা যাক। ফোনটিতে ডিসপ্লে হিসেবে ইউজ করা হয়েছে 6.5 ইঞ্চের একটি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে। এবং এই ডিসপ্লেতে আমরা রেজলিউশন হিসেবে পাবো 1080x2340 এবং এর পিক্সেল ডেন্সিটি ছিল 396 পিপিআই। তবে ফোনটিতে 1000 নিটস পিক ব্রাইটনেস ছিল, যে কারণে আমরা কড়া রোদে এবং সানলাইটে আমরা একদম যে কোনো অ্যাঙ্গেলে যে কোনোভাবে ইউজ করতে পারছিলাম, কোনো প্রকারের প্রবলেম হচ্ছিল না। স্যামসাংকে এর জন্য ধন্যবাদ দেওয়া দরকার। তাছাড়া ফোনটির একটা খারাপ দিক হলো এটিতে ইউ শেপের ডিসপ্লে ইউজ করা হয়েছে, যেটি এই জেনারেশনে এসে একবারে যায় না। এটি খুব খারাপ লেগেছে, তবুও একদিক খারাপ দেখলে হবে না। ওভারঅল এর ডিসপ্লে কিন্তু এর কালার কোয়ালিটি, মানে পিক্সেল ডেন্সিটি এবং 1000 নিটস পিক ব্রাইটনেস, আমরা দেখা যাচ্ছে রোদ্রে সানলাইটে যে কোনোভাবে ইউজ করতে পারছিলাম। ওভারঅল দেখতে গেলে আসলে সেরা বলতে হবে। আবার 90 হার্জের রিফ্রেশ রেট, যেটি অ্যাকুরেট কাজ করছিল। এবং এর দেখা যাচ্ছে আমরা মাল্টিটাস্কিং করার সময় কোনো রকম প্রবলেম পাইনি, স্মুথলি সব রকমের কাজ করতে পারছিলাম, গেম খেলতে পারছিলাম, স্মুথ কাজ করছিল, টাচ রেসপন্সটি বেশ ভালোই ছিল। ওভারঅল এদিক থেকে ডিসপ্লে কোয়ালিটি আমার কাছে ভালোই লেগেছে। এবং এই ফোনটিতে কিন্তু ওয়াইড ফ্রেন্ড L1 এর সাপোর্ট পেয়ে যাচ্ছে। আপনারা যে কোনো ধরনের স্ট্রিম, মানে নেটফ্লিক্সের মতো অ্যাপসে স্ট্রিম করতে পারবেন। ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে ইউজ করা হয়েছে Android 13 এবং এটিতে ইউআই হিসেবে ইউজ করা হয়েছে স্যামসাংয়ের One UI 5.1। এই ইউআইটি যথেষ্ট বেটার। আপনারা জানেন যে স্টক ইউআইয়ের পরের কিন্তু স্থান স্যামসাংয়ের ইউআই। এই ইউআই আপনারা যথেষ্ট সিকিউরভাবে ইউজ করতে পারবেন এবং কোনো রকমের ব্লুটুথে দেখা পাবেন না। আপনারা প্রি ইনস্টল অপ্রয়োজনীয় অ্যাপস এখানে আপনারা দেখতে পাবেন না। এবং এই ফোনটাতে প্রসেসর হিসেবে ইউজ করা হয়েছে মিডিয়াটেকের G99 প্রসেসর। এটি একটি অক্টাকোর প্রসেসর। এর ট্রানজ্যাক্টর সাইজ ছিল 6 ন্যানোমিটার, যে কারণে ফোনটিতে কোনো রকমের আমরা হিটিং ইস্যু দেখতে পাইনি। আসলেও গেম খেলে দেখেছি এবং ওভারঅল ভিডিও চালু করে দেখেছি, কোনো রকমের হিটিং ইস্যু পাইনি। এবং এই ফোনটি আমরা 8GB র্যাম 128GB স্টোরেজের সাথে দেখতে পাবো। এবং এর র্যাম কোয়ালিটি ছিল LPDDR4X এবং স্টোরেজ টাইপ কি জানা যায়নি।
ফোনটিতে ব্যাটারি হিসেবে ছিল 5000 mAh-এর একটি বিগ ব্যাটারি। এই ব্যাটারি থেকে আমরা 1.5 থেকে 2 দিন মতো অনায়াসে ডে টু ডে ইউজ করে চালাই দিতে পারছিলাম এবং গেম খেলে দেখেছি একটানা গেম খেললে 8 ঘন্টা প্লাস আপনারা এই ফোনটি থেকে চার্জ ব্যাকআপ পাবেন এবং গেম খেলার সময় কোনো রকমের হিটিং ইস্যু পাইনি। এই 5000 mAh-এর ব্যাটারিকে চার্জ দেওয়ার জন্য এতে সাপোর্টেড থাকছে 25 ওয়াটের চার্জার, তবে এটা কিন্তু দুঃখের বিষয় বক্সে কোনো রকম চার্জার আমরা দেখতে পাচ্ছি না। এবং ফোনটির আন্তত স্কোর পেয়েছি 3,91,619 এবং ফোনটির গিগ বেঞ্চ স্কোর পেয়েছি সিঙ্গেল করে 548 এবং মাল্টি করে পেয়েছি 1759 এবং ফোনটির স্টোরেজ স্পিড চেক করতে যেয়ে আমরা রিড স্পিড পেয়েছি 520 MB পার সেকেন্ড এবং রাইট স্পিড পেয়েছি 137 MB পার সেকেন্ড। আমরা গেম পারফরমেন্সের কথা বলতে গেলে ফোনটি একটানা গেম খেলে দেখেছি, ফ্রি ফায়ার গেম খেলে দেখেছি। ফোনটিতে কোনো রকম হিটিং ইস্যু ছিল না এবং ফোনটিতে কোনো রকম ফ্রেম ড্রপ দিচ্ছিল না। ফুল হাই এফপিএসে হাই গ্রাফিক্সে আমরা ফ্রি ফায়ার খেলে দেখেছি, স্মুথলি রান করছিল এবং আরও আদার্স অনেকগুলো গেম খেলে দেখেছি, কোনো রকম প্রবলেম হয়নি, হিটিং ইস্যু দেখতে পাইনি। ওভারঅল আমরা গেম পারফরমেন্স ফোনটি থেকে একদম ঝাক্কাস পেয়েছি এবং ফোনটিতে আমরা ক্যামেরা হিসাবে পেয়ে যাচ্ছি মেইন শুটারে 50 মেগাপিক্সেল 1.8 অ্যাপারচারের একটি ক্যামেরা এবং আরেকটি দেখতে পাচ্ছি 5 আলট্রা ওয়াইড ক্যামেরা এবং আরেকটি 2 মেগাপিক্সেলের ম্যাক্রো এবং ফোনটিতে আমরা 1080 30 fps-এ আমরা হাইস্ট ভিডিও করতে পেরেছিলাম এবং এই ফোনটির মেইন ক্যামেরা থেকে ছবি তুলে দেখেছিলাম। ডাইনামিক রেঞ্জ মোটামুটি বেশ ভালোই ছিল, কালার ডিটেলস ভালোভাবে ধরে রাখতে পারছিল, কালার টোন ভালোই ছিল। ওভারঅল ক্যামেরা কোয়ালিটি আমার কাছে মোটামুটি লেগেছে এবং এই ফোনটিতে ফ্রন্ট ক্যামেরা হিসেবে ছিল 13 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। সেলফি ক্যামেরাটা বেশ ভালোই ছিল, তবে কিছুটা কালার বুস্ট করছিল। প্রপার লাইট কন্ডিশনে কোনো রকম প্রবলেম হচ্ছিল না। সো এই ছিল আজকের ভিডিও। ফোনটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি ভিডিওতে ইন ডিটেলস আলোচনা করেছি, এখন আপনিই বলুন ফোনটি আপনার জন্য পারফেক্ট কিনা। যদি আপনার কাছে পারফেক্ট মনে হয়, ফোনটি আমাদের কাছে পাঠিয়েছিল মেহেরপুর থেকে এক্সেল টেলিকম। নিচের লিঙ্ক এবং অ্যাড্রেস দেওয়া আছে, আপনি ওখান থেকে নিয়ে নিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।